আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সকালের কাজকর্ম শেষ করে, নাস্তা শেষ করে চলে আসছিলাম গ্যাস বিল দিতে। এই গ্যাস বিলটা আমি যে বাসায় ভাড়া থাকি, সেই বাসার সম্পূর্ণ ফ্ল্যাটগুলোর একসঙ্গে গ্যাস বিল দেওয়ার জন্য ব্যাংকে চলে আসছি। তো এই দায়িত্বটা বাড়িওয়ালা চাচা আমাকে এই মাসে দিয়েছে। মাঝে মাঝেই দেয়। আমি তার বাড়িতে আজকে 4.5 বছর ধরে আছি এবং আমাদের প্রত্যেকের উপরেই সে কোনো না কোনো দায়িত্ব চাপায় দেয়। কারণ ওই যে বাঙালি না? আর যদি হয় ঘুষখোর সরকারি কর্মকর্তা, তাহলে তো বুঝিনি নিজের ফায়দা কিভাবে উসুল করতে হয় এই বান্দা খুব ভালো মতো জানে। 1 পয়সা খরচ তো করবেই না, কিভাবে ফ্রি শুধু কাজ করানো যায়। আমার বাবুর স্কুলের পাশে এই যে সোহান ভাই, সে শরবত সেল করে। সোহান ভাই দেখলাম আজকে একটা নতুন টেকনিক তৈরি করছে, সেটা হচ্ছে অনেকেই খুব ঠান্ডা বরফ টাইপের শরবত পছন্দ করে। এজন্য সোহান ভাই সব বোতলে রেডি করে সকালবেলা এবং সেটা বাসায় ডিপে ফ্রিজ আপ করে তারপরে এখানে নিয়ে এসে সেল করে। তো কেউ যদি একটু কম ঠান্ডা খেতে চায় সেটাও পায়, আবার খুব বেশি ঠান্ডা খেতে চাইলে সেটাও পায়। আমার ব্যাপারটা বেশ ভালো লেগেছে। আর এখানে আসলে সোহান ভাইয়ের এখান থেকে 1 গ্লাস শরবত আমি রেগুলার খাই। এটা একটা আমার রুটিনের মতো। এই রোডটা ক্রস করার সময় আমাকে দেখলেই ভাই অলরেডি আমার জন্য গ্লাস রেডি করে ফেলে। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর আমার বাবুই পাখিটার স্কুলের দিকে তাকাতে এটাই মনে হচ্ছিল যে কদিন পরে আর এই এলাকায় আমি থাকবো না। তখন সত্যি স্কুলটাকে আমি খুব মিস করব। আমি জানি না আমার ছেলে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে পড়াশোনা করেছে, সে কতটা মিস করে আমি জানি না। অবশ্যই করে। কিন্তু আমার ভীষণ এই জায়গাগুলোর সঙ্গে সত্যি খুব মায়া কাজ করে। এই যে স্কুলের পেছনের একটা গ্রিল আছে, এখানে দাঁড়ায় আমরা স্কুলের প্রোগ্রাম বা পুলিশদের বিভিন্ন রকমের প্রোগ্রাম যখন হতো, আমরা বাসার কয়েকটা ভাড়াটিয়া একসঙ্গে এসে এখানে দাঁড়ায় সব দেখতাম। যদিও ভিতরে যাওয়ার অনুমতি থাকতো, কিন্তু এখানে দাঁড়ায় দেখার মধ্যেও কিন্তু একটা মজা আছে। কিছুটা গ্যালারি একটা ভাব। আর যেহেতু বাসার পাশে, এখান থেকে আমাদের দেখতে সুবিধা হতো। এই রাস্তাটা দিয়ে কত যে যাওয়া আসা করেছি। বাসার পাশের এই রাস্তাটা কয়দিন পরে খুব মিস করব। শর্টকাট একটা রাস্তা কলেজের পাশ দিয়ে। এই সিটি কলেজে আমার ছোট ভাইটাও পড়াশোনা করেছে। তো সব মিলায়ে এই পাবনা শহরটার সাথে সত্যি অনেক অনেক মায়া জড়ানো। সেই 2012 সাল থেকে মাঝে 2-3টা বছর আমি ছিলাম না। কিন্তু এত বেশি আমার এইখানে সবার সঙ্গে পরিচিত যে আমার জীবনের বেশিরভাগ মুহূর্তটাই এখানে কাটছে। আমার কর্মক্ষেত্র, আমার সব পরিচিত আপুরাই এখানে। সবাইকে অনেক মিস করব। বিশেষ করে এই রাস্তাটা দিয়ে আমার ছেলেটা যাওয়া আসা করত এবং আমার বাসা স্কুলের পাশে নেওয়ার একটাই কারণ ছিল যে ওর 5-7 মিনিটে ও যেন স্কুলে পৌঁছাতে পারে। এই বাসাটায় এত বছর ধরে আছি। বাসাটা আসলে আজ সপ্তাহখানেকের বেশি হলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু আলসেমিই হয়ে গেছে। কারণ বাসা ছেড়ে দিব, সব গোছগাছ করতেছি। সব এলোমেলো। যেই কোনায় তাকাই সব জায়গায় এলোমেলো, সব গোছাতে হবে। এই জায়গাটাতে আমার বাবুটা ল্যাপটপ নিয়ে কাজ করত। মিস করব, সত্যি মিস করব। দূরে চলে গেলেও হয়তো মন চাইবে এসে বাসাটা থেকে ঘুরে যাই। দুপুরবেলা তেমন কোনো আয়োজন ছিল না। কয়েকটা মাছ ছিল ফ্রিজে, তাই কোনো মতে একটু ফ্রাই করলাম। খুব জলদি ছিল, অলরেডি 1:30 বাজে। কারণ আমাকে তো আমার প্রতিষ্ঠানে যেতে হবে। আমি ওখানে বেকিংয়ের ট্রেনার হিসেবে যেহেতু জয়েন করেছি। নতুন একটা ট্রেড এখানে চালু হইছে। খুব কষ্ট হচ্ছে কারণ ফুল ইংলিশ মিডিয়াম, সবাই কেউ বুঝতেছে কেউ বুঝতেছে না। তবে যে কয়টা আপু রেগুলার আসতেছে মাশাআল্লাহ ভালো, খারাপ না, তারা চেষ্টা করতেছে। এই ছিল আমার আজকে মোটামুটি দুপুরবেলা পর্যন্ত। এখন 6টা পর্যন্ত ক্লাস করব, তারপরে বাসায় আসব, দেন আরও কাজ আছে। সত্যি এত বেশি ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝখানে আমি ভিডিও করতে আমার একটু আলসেমিও লাগে, কিন্তু এটাকেও আসলে জব হিসাবে নিতে হবে। কারণ প্রত্যেকটা কাজ মানেই কাজ। এটাকে যারা জব হিসাবে নেয় তারা অবশ্যই সাকসেস হতে পারে। আমি নিতে পারি নাই বিভিন্ন কারণে, সাংসারিক টানাপোড়েন, বিভিন্ন ঘটনা দুর্ঘটনা সব মিলিয়ে করা হয়নি। তবে ইনশাল্লাহ চেষ্টা করতেছি পারফেক্টভাবে একটু এই জবটা করার জন্য। তো খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে বের হয়ে গেলাম, আমার প্রতিষ্ঠানে যাব। এই যে সাদা বড় বিল্ডিংটা, এটা কিন্তু কোর্ট। এই বিল্ডিংটার সামনে দিয়ে গেলেই মনে পড়ে যায় এখানেও আমাকে আসতে হয়েছে।
একবার না ২-৩ বার আসতে হয়েছিল আমার বাচ্চাকে সাথে নিয়ে হাজিরা দিতে। জীবনে কত ঘটনা, প্রত্যেকটা কর্নারে, কর্নারে ঘটনা। কোন জায়গাটায় কোন ঘটনাটা ভুলে যাব? সারা জীবন এই ঘটনাগুলো মনে থাকবে। জীবনটা যদি সত্যি মেমোরি কার্ডের মতো হতো যে ফ্লাশ করলাম সবকিছু ডিলিট হয়ে গেল, বা মোবাইলে ফ্লাশ বাটনটায় চাপ দিলে যেমন সবকিছু ইরেজ করে দেওয়া যায়, সত্যি যদি তাই হতো, কিন্তু সেটা তো সম্ভব না। আজকের দিনটা এভাবেই কেটে গেল। আগামী দিনের জন্য সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।